পাঞ্চালিতে শাড়ির কালেকশনগুলো ছিল অসাধারণ। আর এত সুন্দর শাড়িটা কার জন্য ছিল জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শুরু করতে হবে। দুপুর বেরিয়ে পড়লাম, হাবড়ায় যেতে হবে, কিছু কেনাকাটি করার আছে। তাই কখন দিয়ে দাঁড়িয়ে আছি, একটা ভ্যান একটা টোটোর কিছু দেখা নাই। সবাই মনে হয় বৃষ্টি পেয়ে জম্মের ঘুম ঘুমাইতেছে। অবশেষে ধরে বেঁধে একটা ভ্যান কাকুরে দাঁড় করানো গেছে। গাইজ, এখন একটা ভ্যান পেয়ে গেছি। এখন আর আমার কে পায়, কানের মধ্যে একটা হেডফোন গুজে মনের আনন্দে হেলতে দুলতে যাইতেছি। দেখো গাইজ, 7 সমুদ্র 13 নদী পার করে তারপর আমার স্টেশনে উঠতে লাগবো। আর রাস্তাঘাটে কাকুদের কথা কি বলি, রাস্তাঘাট দিয়ে এমন ভাবে যাবে লোকের গায়ে জলমল না ছিটালে যেন ওকে পেটের ভাত হজম হয় না। যাই হোক, নদী পার করে এসে পৌঁছাইছি। এবার জুতো পাল্টাপাল্টি হয় বলে জুতোর জন্য এখন কুপন নিতে লাগবে। পূজা তো সবার জন্যই, চোর ডাকাতদেরও তো একটু জুতো পরতে ইচ্ছে করে, তাই না? তার জন্য চুরি তো করবেই, কিন্তু বড় লোকদের জুতা চুরি করবে না। যত রাজের গরিব আছে তাগো জুতাগুলোই বেছে বেছে চুরি করবে। আমিও একখান কুপন নিয়ে লইছি, নাহলে তো আগে আমার জুতাই চুরি করবে। এমনিতেই আইছি রবিবার, কে কখন জুতা নিয়ে পালাবে তার ঠিক নেই। এখন যাচ্ছি আন্ডারগ্রাউন্ডের দিকে, দেখি কি পাওয়া যায়। সিঁড়িগুলো যা খাড়া একটু হলে পইড়াই যাচ্ছিলাম। আমার নিজের তালে ঠিক নাই, আমি আবার অন্যরে সাবধান করি। এখানে তো আইসা দেখি জম্মের ভিড়, ধাক্কাধাক্কি কইরা সব জিনিসপত্র কিনতে লাগবে, নাহলে কখন চান্স পাবো তার কোনো ঠিক নেই। এই এত সুন্দর শাড়িটা কার জন্য জানো? এটা আমার মা কালীর জন্য। আমি কবে থেকে ভেবে রেখেছি যে মাকে একটা শাড়ি পরবো, কিন্তু আমাদের মন্দিরে বিভিন্ন লোকের মানসিক থাকে বলে আমার আর দিয়ে ওঠা হয় না। অনেক কষ্ট করে এইবার সুযোগ পেয়েছি। টাকাটা পেমেন্ট করে এই বাড়ির দিকে যাচ্ছি, মা আবার কয় আমার একখানা শাড়ি পছন্দ হয়েছে। আমি কই পছন্দ হয়েছে তাহলে একখানা নিয়েই না। শাড়ি কেনার পেছনেও আবার ক্যাসাল আছে। ওই শাড়িটা বিক্রি হয়ে গেছে, মার আবার ওই কালারের শাড়ি আবার সেম চাই। তাও ঠিক আছে, সেম শাড়ি আর একটাও পাওয়া গেছে। আসল মজা তো প্যাকেজিং এর সময়। একটা মহিলা বলে কি ওই শাড়ি নাকি ওনারা এনেছে। তারপর একই রকম শাড়ি এনে দুজনকে দিয়ে তাদের মাথাটা ঠান্ডা করা গেছে। ক্যাসাল ঠান্ডা করার পর আমার লাগছে খিদা, আমি একটু এইসব খাই নিলাম। মাকে কি শুধু শাড়ি পরালেই চলবে? তাকে তো গয়না দিয়েও সাজাতে হবে। তার জন্যই তো এরকম একটা বড় লহরির হার কিনে নিয়েছি। আমি যেটা কিনেছিলাম সেটা ছিল এর থেকে একটু বড়। এরপর গিয়েছিলাম আমার ভাইপোর জন্য একটা শার্ট কিনতে, তারপর এই শার্টটা কিনে নিয়েছি। কেনাকাটা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট করে দিও।